আপনি তো মনে নেই কেউ যদি হেল্প করতে পারেন যে পিছন থেকে আর্কিভ থেকে বের করা যায় কিনা, ইট উইল বি ভেরি বিগ থিং ফর মি। এত বড় একটা ইমোশনাল জিনিস। 1972 সালে রেডিও বাংলাদেশে 10 মিনিটের একটা টক হয়েছিল শিপ ডিজাইন এন্ড শিপ বিল্ডিং। চতুর্থ যেটা হয়েছে একই সালে, দেখেন খুব ইম্পর্টেন্ট, আমি কোনো বাড়তি কথা এখানে বলতে আসিনি, খুব ইম্পর্টেন্ট কথা। সেটা হলো আপনি দেখবেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং এন্ড শিপ বিল্ডিং কর্পোরেশন 1972 সালে। এটা কার অবদান আপনারাই বলবেন। এর আগে কখনো শিপ বিল্ডিং নিয়ে কোনো কর্পোরেশন হয়নি। আচ্ছা, এখানে কি বাংলায় কথা বলতে হবে না ইংলিশে? আমি শুরু করে দিয়েছি ফর্মালি ইংলিশ বাংলা, আমার কাছে পেপারস আছে, ইংলিশে বলছি। আমি তো ইংলিশে সবচেয়ে বেশি, কিন্তু কথাটা হচ্ছে আজকে কতটুকু আমি বলতে পারবো। 1972 সালে ইঞ্জিনিয়ারিং শিপ বিল্ডিং কর্পোরেশন হলো। ফাইসাল, তুমি কি ওই জায়গাটা যেতে পারো? ওই যে কর্পোরেশনের যে স্যাবোটেজটা হলো সেটা হলো 1976 সালে। আপনারা দেখবেন পরে তুমি লিখতে পারো 1976 সালে এটাকে ফেরত নেওয়া হলো নামটা। কেন যেতে পারছো না? তাহলে 3 দিন আমার সাথে কি করলাম? Why you are not going to that yes, তুমি আমাকে যাও যেখানে ওই যে ইয়েটা আছে, ওই বিএসসিসি এর ওয়েবসাইট থেকে আমি নিয়েছি। 1972 সালে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিপ বিল্ডিং কর্পোরেশন হলো। স্টিল মিল কর্পোরেশনের সঙ্গে এটাকে জোড়ানোর জন্য নতুন করে নাম দেওয়া হলো, এটা মনে হয় নতুন করে নাম দেওয়া হলো বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। শিপ বিল্ডিংটাকে উধাও করে দেওয়া 76। আমি কিছু বলতে চাই না, আপনারা সব বুঝবেন যে কিভাবে এই চিটাগাং ড্রাই ডক, আপনাদের অনেকেই জানে না, আমি তো সব পুরনো ডকুমেন্ট আমার কাছে আছে। এই চিটাগাং ড্রাই ডক, ইট ওয়াজ মেড ফর ওশেন গোয়িং ভেসেলস, কনস্ট্রাকশন অফ ওশেন গোয়িং ভেসেলস। ইউ নো দ্যাট? আপনারা কেউ জানেন? আমার কাছে সেই ডকুমেন্ট আছে। HD 14 এর এর উপরে যখন প্রথম জিপিপি পাস হয় তখন ইট ওয়াজ লাইক দ্যাট, এবং তারপরে সেই ওশেন গোয়িং ট্রান্সফরমেশন ভিতর থেকে পরিবর্তন হতে হবে। কিছুদিন আগে টিভি জার্নালিস্ট এসেছিল, হি ইজ মোর ইন্টারেস্টেড যে এই যে সেটব্যাকটা হলো শিপ বিল্ডিং যে বসে গেল। আমি বললাম যে ভাই আপনি এরকম একটা কিছু করেন, কারণ আমি তো জানা ছিল না যে এরকম একটা প্রোগ্রাম হলো, এবং এটা খুব ইনসিডেন্টাল। গত মাসে এই ঘটনাটা ঘটেছে। টিভি জার্নালিস্ট আজকে বলে স্যার এই যে ইনভেস্টিগেশন করবো আমরা, আপনি বলেন তো কে কে এর জন্য দায়ী। দে আর মোর ইন্টারেস্টেড ইন দ্যাট, মানে কে দায়ী, কাকে ধরা যায়, কাকে ইয়ে করা যায়, ক্রাইম রিপোর্টিং করা যায় কিনা। আর আমি চিন্তাটা হলো যে ভাই একজন হোঁচট খেয়েছে, পড়ে গেছে, তাকে ধরে তুলতে হবে ইররেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট সে কেন হোঁচট খেয়েছে, কার দোষ, কি হয়েছে, তাকে আগে টেক টু দ্য ইমার্জেন্সি, মেক হিম ওয়েল, মেক হিম গুড, তাকে ফিরিয়ে আনো, তারপরে দেখা যাবে যে কি হয়েছে না হয়েছে। বাংলাদেশ 42টা জাহাজ করেছে কতটা দেশে? 14টা দেশে, 14টা দেশে এক্সপোর্ট করেছে। ফাইসাল, তুমি আমার কিছুই পার করতে পারছো না। এই যে হ্যাঁ, ভেরি গুড ফাইসাল, থ্যাংক ইউ। আই এম লাইক দ্যাট। এটা কি আর বড় কথা? একটু তাকিয়ে দেখেন যে কোন কোন দেশে এক্সপোর্ট হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট। আমি মেইন প্রবলেমে চলে আসতেছি। আমি কিন্তু অর্নামেন্টটা বিশ্বাস করি না, বর আর কনে আমি তাতে বিশ্বাস করি। বাকি কাপড় চোপড় কোথা থেকে কিনবেন না কিনবেন আপনাদের ইচ্ছা। ছেলে এবং মেয়ে রাজি হয়ে গেছে, এটা হবে, বাকি সব হলো গৌণ। এবং আমি আরেকটা, পাকিস্তানেও আমরা জাহাজ দিয়েছি, ইন্ডিয়াতেও জাহাজ দিয়েছি। কেউ বলতে পারবে না যে আমরা পাকিস্তান পন্থী না ইন্ডিয়া পন্থী, কোনো উপায় নেই। বাংলাদেশ জাহাজ বানিয়ে পাকিস্তানে রপ্তানি করেছে, বাংলাদেশ জাহাজ বানিয়ে ইন্ডিয়া রপ্তানি করেছে। ক্যান ইউ কনসিভ দ্যাট? ভাবনার বিষয় না এখানে, শুধু সেমিনার শুনে যাবো শুধু। ক্যান ইউ থিংক অফ যে কোথায় কোথায় উইদাউট এনি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করেছে পরে। গভর্নমেন্ট বলেনি যে 14টা দেশে গিয়ে আমরা চলো জাহাজ রপ্তানি করি। এইখানেই হলো আসল কথা যে এন্টারপ্রেনার্স, এই যে পলিটিক্যাল লিডার্স আর এন্টারপ্রেনার্স, আমি এদেরকে সিলেক্ট করি কেন জানেন? এই দুইটার একটাও আমি হতে পারবো। পলিটিক্যাল লিডার্স এত ধৈর্য, এত সহ্য। আমি একটা এক্সাম্পল দিই, আপনাদের তো সময় নেই, যখন শেষ হবে আমাকে বেল বাজিয়ে দেবেন, কারণ আমি বলেছি আবার যে শেষ আমি ওইভাবে করবো না, আমাকে কেউ চাপ দিয়ে শেষ করতে পারবে না। অনেক কথা বলার আছে। এই নুরুল দাবাই শুনতেছে কিনা জানি না, উনি যেদিন হেরে গেলেন প্রথমে একবার, আপনাদের মনে আছে কিনা আমি তো জানি,
এখানে অবাক বিষয় থাকে নাকি যে লোকটা হারার পর দিনে সবার সঙ্গে হ্যান্ডশেক করতে আসছে যে ভাই আপনি যে ভোটটা দিয়েছিলেন থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো লজ্জায় বাসায় 5 দিন শুয়ে থাকতাম যে এত বড় একটা কম্পিটিশনে আমি হেরে গেছি। এবং দেখেন তার ফলটা এটাকে বলে লিডার। এই যে সবুর, এই যে কন্টিনিউটি, স্টুডেন্ট লিডার হিসেবে আমরা দেখেছি ওকে, এবং তারপরে কন্টিনিউটি করে এই যে আজকে ইঞ্জিনিয়ারদের লিডার হয়েছে। এটা কি এত সহজ একটা কথা? আসতেছি আমি তো জানি যে হি ইজ ইন দ্যাট লেভেল। সো আর এন্টারপ্রেনার আমিনুল, তুমি কয়জনের বেতন দাও এক তারিখে? তাড়াতাড়ি বলো। 500 লোককে এক তারিখে বেতন দিতে হয়, ও ঘুমায় কিভাবে? আমি তো আমাকেই বেতন দিতে পারি না। আমার বেতনটা আমি পাবো কিনা এই নিয়ে চিন্তা থাকে। আমার সঙ্গে যে 2 জন লোক দিয়ে দেন, আমার তো রাতে ঘুমাবে না। আই এম নট এন এন্টারপ্রেনার। আমি এন্টারপ্রেনার আর এই পলিটিক্যাল লিডারদের সেলুট করি যে তারা কিভাবে জনসংযোগ করে। এই কথাটা আমার ফিরে যাই যে ছেলেটা কবিতা লেখা শুরু করেছে, ছেলেটা কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করে, একে তো আর ঠেকানো যাবে না, এ তো গুগলে যাবেই যাবে। ছেলেটা বক্তৃতা দেওয়া শুরু করেছে, এ তো পলিটিশিয়ান হবেই না। ছেলেটা নিজের কাজ কাম ছেড়ে জনসংযোগ শুরু করেছে, আর পাশের বাসার এই ছেলেকে তো এমপি হওয়া থেকে ঠেকাতে কেউ পারবে না। He has given the sign. বাংলাদেশ has given the sign. এর চেয়ে আর বড় কথা কি হতে পারে যে 14টা দেশে 41টা জাহাজ কোথায়? দাঁড়াও, এত দূরে কেন? 4টা বাইক 4 না হবে না, টাইম শেষ। তোমার আশেপাশে থাকা উচিত ছিল 14টা। আচ্ছা, হোয়াট টাইপ অফ ভেসেল? হ্যাঁ, কিরকম জাহাজ? টাইপ অফ ভেসেল কোথায়? টাইপ অফ ভেসেল বাংলাদেশ যে 10টা টাইপ অফ ভেসেল ইয়ে করেছে সেটা কোথায়? আচ্ছা, বাংলাদেশ 10 রকমের জাহাজ, 10 রকমের বাংলাদেশ 10 রকমের জাহাজ বিদেশে রপ্তানি করেছে। 10 রকমের জাহাজ বিদেশে রপ্তানি করেছে, 40টা জাহাজ রপ্তানি করেছে, 14টা দেশে রপ্তানি করেছে। দিস ইজ এ স্টার্টিং পয়েন্ট। আমার কিছু লাগবে না, আমি তো ইঞ্জিনিয়ার, আমি পড়াই। আমার 3টা ডাটা ঠিক না, প্যাসেঞ্জার ভেসেল, তারপরে ওয়াটার ট্যাক্সি, ফেরি, রোড অফ প্যাসেঞ্জার ভেসেল, তারপর এই আমরা 10 রকমের জাহাজ বিদেশে রপ্তানি করেছি। পেট্রোল ভেসেল, যুদ্ধ জাহাজ, ওটাকে যুদ্ধ জাহাজ বলে। এটা অবশ্যই কেনিয়াতে কোন দেশে, ওটা আপনারা আগে দেখেছেন, 40টা জাহাজ রপ্তানি করেছে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ বাংলাদেশ? তুমি চলে যেতে পারো স্লাইডে। আমার হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ বাংলাদেশ? আমার কিন্তু প্রচুর জায়গা লাগে, এখানে সেমিনার করতে হলে আমাকে খালি জায়গায় এভাবে দিতে হবে। আমি এইভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকার মানুষ না, কারণ আমি হাঁটাহাঁটি করি। আই গো টু দ্য অডিয়েন্স, এরকম চাপাচাপি করে তার সঙ্গে ইন্টারাকশন করি, তার চোখের দিকে তাকাই, সে কি বুঝলো, বিকজ উই হ্যাভ টু মুভ উইথ ইট। এটা কোনো সাধারণ জিনিস না। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এই পেপারটা যাবে, পরে ওনার সঙ্গে দেখাও হবে, বিকজ আই এম ট্রাইং টু সে সামথিং ভেরি ইম্পর্টেন্ট। আমি এক জায়গায় এখানে বলেছি, আবার চলে যাও তুমি, যে দেশে আমরা রপ্তানি করেছি ওই দেশের অ্যাম্বাসেডর, হাই কমিশনার, ওনারা কি কানেক্টেড আছে? আমাদের নাসির সাহেব কোথায়? ইঞ্জিনিয়ার নাসির নাম্বারটা আর দে কানেক্টেড অনলাইন উইথ আস? কি রাইট? আমি বলছি ওই দেশের আমাদের যে অ্যাম্বাসেডর, আপনি রাইট অ্যাম্বাসেডর, হাই কমিশনার কানেক্টেড আছে? তুমি বুঝতে পারছো না? হি ইজ এ ভেরি অ্যাগ্রেসিভ পারসন। আমার বাসায় 2 বার গিয়েছে একটা ইনোট স্পিসের জন্য। এরকম ইঞ্জিনিয়ারিং যে লিডার আছে আমার জানা ছিল না। আগে এগুলো হলে ফোন করে বলতো স্যার আপনি এটা আমার কাছে অবাক লাগছে। করোনার টাইমে যে 2 বার যায়, নর্মাল টাইমে আমার অবস্থাটা কি হতো? আর হি হ্যাজ গান এইখান থেকে ওই তাদের সঙ্গে কানেকশন হবে, ওনারা দেখবে যে আমরা কি বলছি, বিকজ দে আর আওয়ার রিপ্রেজেন্টেটিভস দেয়ার। তাদের অনেক কাজে ব্যস্ত থাকতে পারে, খালি এই 14টা দেশের অ্যাম্বাসেডর, হাই কমিশনের সঙ্গে আমার একটু কথা বলা দরকার ফ্রম হিয়ার, যে অল দিস পিপল তারা আছে। বাংলাদেশকে একটা জায়গাতে আগিয়ে যেতে হবে, যেই জায়গাগুলো কনফাইন্ড আছে সেখানেই পড়ে থাকলে হবে না। আজকে দেখেন, আপনার ডেডলাইন লাগবে, ট্রান্সফরমেশন টু, এই শব্দটা কি লেখা আছে? ট্রান্সফরমেশন টু, you know this is a vague word, vague, until the deadline is not fixed. একটা জিনিস, ও আমি জিম করব এই কথা 5 বছর ধরে বলছি, কোনো ডেডলাইন নেই।
এখানে কোনো ডেডলাইন নেই, ডেডলাইন থাকতে হবে। আমি এখানে বলেছি 2025 এর মধ্যে আমাদেরকে ট্রান্সফর্ম হতে হবে। আর ইউ হ্যাপি উইথ ইট? আজকে পদ্মা ব্রিজ ইজ এ রিয়ালিটি। আজকে যদি ইয়ার প্রথম দেওয়া না থাকতো যে আমরা কোনোদিন পদ্মা ব্রিজ করব, এরকম আগে শুনতাম। 20 বছর কেটে গেছে, 30 বছর কেটে গেছে, পদ্মা ব্রিজ হয়নি। তখন বলেছে, এবং আই টেল ইউ ইনশাআল্লাহ আমার মনে হয়, আমার যেটা মনে হয় 2022 এর মধ্যে আমরা এই ব্রিজটা দেখবো। এখন আর কোনো উপায় আছে বিরোধী যাওয়ার? দেখেন পদ্মা ব্রিজ কি তার সাইন দিয়ে দিয়েছে নাকি দেয়নি? এখন তো ওই যে ডিসবিলিভার যারা বিশ্বাস করতো না, তারা এখন অন্য ঢঙে কথা বলা শুরু করেছে, বলে না হইছে ঠিকই, এইটুকুই তো দরকার, আপনার কিছু দরকার না, হইছে ঠিকই। উইল হ্যাভ টু হ্যাভ দ্য ডেডলাইন। আমরা বাংলাদেশকে, এবং আমি আপনাকে বলি, আমরা যদি 2025 এর মধ্যে ট্রান্সফর্ম করতে চাই, তাহলে যে যে অ্যাকশন প্রোগ্রামগুলো আছে সেগুলো আমি এখানে লিখেছি। হোয়াট টু বি ডান, অবজেক্টিভলি কি কি করতে হবে। আজকে যে সাবোটেজ করা হয়েছে আমাদের ইঞ্জিনিয়ারিং শিপবিল্ডিং কর্পোরেশনকে তখন বাদ দিয়ে শিপবিল্ডিং, আর শিপবিল্ডিং বাংলাদেশ আর শিপবিল্ডিং কোনো আলাদা জিনিস? ছোটকাল থেকে নৌকায় চড়েছে, নৌকায় নৌকায় বাস করেছে, নৌকায় চলাফেরা করেছে, নৌকা বানিয়েছে, এরা শিপবিল্ডার হবে না কে হবে? ছোটকাল থেকে তাঁত বুনছে, কাপড় বানিয়েছে, এরা গার্মেন্টস এর ওনার হবে না কে হবে? কোন কোন দেশের জন্য কিছু অ্যাডভান্টেজ দিয়ে দেওয়া হয় আল্লাহর তরফ থেকে, দ্যাটস এ গড গিফটেড। তো শিপবিল্ডিং ইজ লাইক দ্যাট। এবং বহু দুঃখের সঙ্গে আপনাকে জানাচ্ছি যে সেইটা হোঁচট খেয়ে প্রায় বসে গেছে। And all these people now are local shipbuilders. বেশি যদি দেরি হয়ে যায়, it will be too late. একটা ফ্যাসিলিটি বলা হয় যে হঠাৎ করে কল করলে শিপবিল্ডিং ইজ নট লাইক দ্যাট, যে আপনি ডাক দিবেন আর শিপবিল্ডিং চলে আসবে, সব লোক রেডি। All these people have been dispersed, তারা কোথায় চলে গেছে? একটা ইনফ্রাস্ট্রাকচার, একটা হলো ক্যাপিটাল না হয় করা যায়। এই ভাই ব্যাংক থেকে আমি 500 কোটি টাকা নিয়ে আসলাম, রেডি। আপনি শিপবিল্ডিং কিভাবে 500 কোটি টাকা কি করবেন? ইফ দ্য ইনফ্রাস্ট্রাকচার and if the workforce, সবচেয়ে বড় কথা যে ওয়ার্কফোর্স যেটা, সেটা যদি সরে যায়, তাহলে এই অ্যাবিলিটি অফ শিপবিল্ডিং জাস্ট গোয়িং অফ। বাংলাদেশ এই জাহাজ বানিয়েছে, আরো আমরা দেখাতে পারতাম অনেক ছবি। যদি সময় লম্বা 2 ঘন্টার একটা ওয়ার্কশপ লাগবে, আজকে এই ডিসিশনটা দিতে পারি আমরা, এরপরে আমরা ওয়ার্কশপ করবো। এক পিস তুমি দেখাতে পারো ওই যে ট্যাঙ্কার 1.9 বিলিয়ন, এক পিস জাহাজের মূল্য কত? জাস্ট আমরা চেক করি, এবং কেউ যদি গুণ করে টাকাতে কনভার্ট করতে পারেন। প্রথমটা আগে ইউএস ডলার বলেন তো, ইউএস ডলার 1.24 বিলিয়নে কত টাকা হয়? এবং এটা কি একটার দাম ফয়সাল না দুইটার দাম? একটা। ভালো করে বলো। একটা সিঙ্গেল স্যার, একটা। এটা কি একটা কিনলে আরেকটা ফ্রি দেওয়ার অবস্থা? এরকম যদি আমি এই দুটোই আপনাদেরকে এটা এনেছি, এটা হলো ক্রুইজ প্যাসেঞ্জার ভেসেল, দ্য বিগেস্ট প্যাসেঞ্জার ভেসেল অফ দ্য ওয়ার্ল্ড। এটার দাম হলো 1.6 বিলিয়ন। এই যে এটা কি জাহাজ বলো? আছে তোমার এত টাকা? 60,000 বলতে পারেন কেউ কত টাকা? 60,000 কোটি প্লাস। হ্যাঁ 60,000। আমি কেন আপনার সামনে রাখতেছি যে আমরা কোনো ছোটখাটো জিনিস নিয়ে এখানে বসি না। আজকে যে গুড নিউজ যে বাংলাদেশে একটা 1 লাখ টন ডেড ওয়েটের একটা ড্রাই ডক আন্ডার কনস্ট্রাকশন কনস্ট্রাকশনে ওশেন উইং শিপও যেতে পারবো, স্মল ভেসেলেও আমরা গিয়েছি। আজকে ওই স্যাবোটেজটা না হলে আমি আপনাদেরকে বলতে পারি আজকে এই ডেটে এসে অ্যাটলিস্ট আমি এখানে বলেছি যে মিনিস্ট্রি অফ শিপবিল্ডিং উইল বি রিকোয়ার্ড। অনেক লোক হাসছে আমার সেমিনারের মধ্যে, আমি একবার তখন বলেছিলাম দ্যাটস দ্য রিয়ালিটি। আজকে ম্যারিটাইম অ্যাফেয়ার্স ইউনিট আছে আপনার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, আন্ডার দ্য সেক্রেটারি, একজন সেক্রেটারি আছে ফুল প্রেজেন্ট, হি ইজ এ রিয়ার এডমিরাল, এক্স রিয়ার এডমিরাল, হি হ্যাজ বিন ডেপুটেড ফর লং টাইম। যদি একটা মিনিস্ট্রি অফ, ওটার নাম কি, মেরিন অ্যাফেয়ার্স ইউনিট আন্ডার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, why not? Why not Ministry of Shipbuilding and Maritime Affairs? Yes. And I'm seeing that. Inshallah, if আমাদের যদি মাননীয় মন্ত্রী আমাদের সবুর আছেন,
সব টপ পজিশনে আছেন, আমরা তো শুধু বলতে পারি, এই জন্য আমার ওই ইনসেন্টিভ ওই লোভে শুধু এসেছি যে পাস দিস মেসেজ, ইটস ভেরি বিগ থিং। যদি আলাদা করে বলতে হয় আমরা এটা নিয়ে আরো সময় নিয়ে আপনাদের বসবো। আর আপনি এখানে যখন বেল বাজাবেন আমি কিন্তু আই এম রেডি। আমি ওই ধরনের না যে আমাকে তাড়াতাড়ি কনক্লুশন দেওয়া হবে, ন্যাচারালি যখন কনক্লুশন হবে পেপারে তখনই হবে। I have to show you many things যার দ্বারা আমরা যেন কনভিন্সড হই যে যে শব্দটা আমি বলেছি এই শব্দটা যতক্ষণ এভরিবডি ইন দিস রুম will not believe, ততক্ষণ তো এটা আলোচনা করতে কোনো লাভ নেই। সো মেকিং ইউ বিলিভ যে হ্যাঁ এটা বাংলাদেশ করতে পারবে, বাংলাদেশ করতে পারবে, স্মল ভেসেলে পারবে, আপনাকে দেখিয়ে দিয়েছে কি হয়েছে না হয়েছে, তাদের ব্যাংকরাপসি হয়েছে, তাদের টাকা পয়সা নাই, যে দুটো অর্গানাইজেশন এটা করেছিল, তো তাদের জন্য আমরা পুরো বাংলাদেশ সাফার করবে। বাংলাদেশ তো তার অ্যাবিলিটিকে দেখিয়ে দিয়েছে। হু উইল মেক দেম গ্রো আপ? কোথায় সেই এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আমাদের পিছে পিছে ঘুরতো আগে? হোয়াট ইজ देयर ম্যান্ডেট? আছে কেউ এখানে? হ্যাভ দে বিন ইনভাইটেড হিয়ার এক্সপোর্ট প্রমোশন ব্যুরো কেউ? দে আর দ্য পিপল হু আর টু প্রমোট দিস। বছরের পর বছর আমাদের সঙ্গে ঘুরেছে, আমার কাছে মনে আছে যে তখন হঠাৎ করে তাদের কোনো একটা সাবজেক্ট নিয়ে অনেক মাথা ব্যথা শুরু হয়ে যায়, আবার তারা এখন দিস ইজ দ্য টাইম ফর দেম, যে বসে গেছে যেই লোকটা তাকে টেনে হাত ধরে তোলা। এবং ইট ইজ ভেরি ইজি। কি ভাই কিছু বলবেন? আমি শিপবিল্ডিং নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলাম 11টা মিনিস্ট্রি এটার সাথে ইনভলভ। আমাদের মাননীয় মন্ত্রী তো ওয়ান অফ দেম অনলি, এন্ড হি ইজ দ্য ওনার অফ দ্য ভেসেল এন্ড রেগুলেটর। উনি কিন্তু শিপ বিল্ডার না। এখানে মন্ত্রী 11 জন মন্ত্রী বলবে, এখানে সব তোমাদের চেয়ারগুলো সরে যাবে, তোমরা এখানে আমি এখানে থাকবেন কে কে? মিনিস্টার অফ এডুকেশন। কেন? এই যে ন্যাভাল আর্কিটেকচারের যে এডুকেশন এন্ড ট্রেনিং যেটা নাকি ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর শিপ বিল্ডিং, এই যে বঙ্গবন্ধু ম্যারিটাইম ইউনিভার্সিটি, এটা কার আন্ডারে? এই যে সোনারগাঁ ইউনিভার্সিটি, এই যে এমআইএসটি, যারা ন্যাভাল আর্কিটেকচার পড়াচ্ছে তাদের কারিকুলাম কি হবে? তাদের সাথে শিপ বিল্ডিং এর সম্পর্ক কি আছে? তাদের দ্বারা কি হবে? তারা ওখানে প্রফেসর সাহেবরা শুধু হোয়াইট পেপার বসে থাকবে, আর গত 9 মাসে তো কোনো কাজই ছিল না। নো নো নো, দেয়ার ইজ নো ওয়ে। আমাদের উই ক্যানট অ্যাফোর্ড ডুইং লাইক দ্যাট। 10 জন 12 জন পিএইচডি প্রফেসর সব 7 তলায় বসে থাকবে আর শিপ বিল্ডিং হয়ে যাবে, এটা আশা করা খুব কঠিন ব্যাপার। সো দে আর টু বি অলসো উইথ আস। মিস্টার শিপিং এর আন্ডারে ইটস এ ভেরি বিগ অর্গানাইজেশন। আপনি খালি ওয়েবসাইটে আপনি ঢুকে রাখেন কত 5,000 কোটি টাকা কোনো ব্যাপারই নাই। যে আমি যে আপনাকে বললাম 50,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা তাদের বিআইডব্লিউটি তে 35 ট্রেজার প্রজেক্ট করে দেখেন। বিআইডব্লিউটিসি যে ভেসেল গুলো 25টা হচ্ছে তার 1300 কোটি টাকা, সামান্য মংলা পোর্টে 700 কোটি টাকা। আমি তো এগুলোর উপর গবেষণা করি বলে বলছি। পায়রা পোর্ট দেখেন, চিটাং পোর্ট দেখেন, এই শেষ হয়ে বলে লজ্জা পেয়ে লাগে, হঠাৎ করে শেষ হয়ে যাবে। বাংলাদেশ অ্যাডভান্টেজ গুলো দেখেন। বাংলাদেশ ইজ এ ইউনিক কান্ট্রি। এই যে একটা মনে বলে এই যে শিপ রিসাইক্লিং, ইউ নো বাংলাদেশ এখন টপ। ইউ নো দ্যাট? কেউ জানতেন যে কোন জিনিসে বাংলাদেশ সবচেয়ে টপ? ইউ নো দ্যাট? এই যে এখন শিপ রিসাইক্লিং কিন্তু আগের মতো ওই হ্যামার আনলাম আর ভাঙলাম, দ্যাট রিসাইক্লিং ইজ নট দেয়ার। ইটস এ গ্রিন রিসাইক্লিং নাও। 2019 সালে কতগুলো আমরা রিসাইক্লিং করেছি? ওয়ার্ল্ডের মধ্যে 224টা জাহাজ, 47%. 47% of the total. আরে যে জাহাজ নিয়ে খেলে, আমার একটা নতুন স্লোগান আছে, ডু ইউ নো দ্যাট? যে বাংলাদেশ আজ পর্যন্ত, আচ্ছা আপনি বলেন তো একটা রুল অফ দ্য গেম জাস্টিসটা কাকে বলে? আপনি যদি কোনো জিনিস ভেঙে থাকেন আপনি আবার রিপ্লেস করতে হবে। তাড়াতাড়ি বলেন, আমি আপনার জিনিস ভেঙে ফেলছি, এখন আমার ফেরত দিতে হবে না? বাংলাদেশ আজ পর্যন্ত যতগুলো জাহাজ ভেঙেছে ওই পরিমাণ জাহাজ তাকে গড়ে দিতে হবে পৃথিবীকে। দ্যাট ইজ মাই স্লোগান। অর্থাৎ তার মানে হলো যে শিপ বিল্ডিং থেকে আপনি আর বেরোতে পারবেন, বিকজ আপনি তো অলরেডি আপনি ইয়েতে ডিফল্টারে পড়ে গেছেন। ইউ অনলি ব্রোকেন দ্য ভেসেলস, নাও ইউ হ্যাভ টু বিল্ড ইট। ওই পরিমাণ না পারলেও বাংলাদেশ মাত্র 40টা জাহাজ করেছে। আই টেল ইউ, এটা বছরে 40টা জাহাজ করা সম্ভব। আমি ওখানে 10টা শিপইয়ার্ডকে আইডেন্টিফাই করতে বলেছি, আমি ওখানে ইন্টিগ্রেট করতে বলেছি, কনসলিডেট করতে বলেছি। আমাদের যেই টেকনোলজিটা আছে যার যার মতো করে না থেকে আমি হলো থ্রিঅ্যাঙ্গেল, আমি অমুক, আমি তমুক, আমি তোমার সঙ্গে কথা বলি না, আমি তোমার ওখানে যাই না, আমি মারামারি করি, টেন্ডার আমাকে দিতে হবে, ওর সাথে ফাইট। নো, as the guardian, that is why the honorable minister is here. Consolidation of the capacity যতক্ষণ না হবে, যার যারটা নিয়ে থাকবে, এর এটা আছে, ওর ওইটা আছে, কনসলিডেট করতে
বাংলাদেশকে অর্ডারগুলো দিতে হবে, ওই অ্যাম্বাসেডার গুলোকে জেগে উঠতে হবে, শিপ বিল্ডিং এর অ্যাম্বাসেডার আনতে হবে। যেমন শ্রমিক নেতাকে গিয়ে অ্যাম্বাসেডার বানানো হয় যে দেশে আমাদের শ্রমিক যায়, শিপ বিল্ডিং এর লিডারদেরকে কাউকে কাউকে ওখানে গিয়ে অ্যাম্বাসেডার করতে হবে, যাতে in addition to his ambassadorship he also procures and grabs the orders from that country and bring to Bangladesh. আপনি একটা দুটা করে দেখেন। আমি ইসলামিক শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আসছিল আইআইটিতে সেমিনার, আমি তার সঙ্গে দেখা করেছি। আমাদের বিরাট একটা ওয়াইসি, আমাদের একটা বিরাট অ্যাডভান্টেজ। আমরা স্যার আমাদের যে ফরেন রিলেশনশিপ, এত সুন্দর একটা জায়গায় আমরা আছি, আমাদের চায়নার সাথে, ইন্ডিয়ার সাথে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব। সৌদি আরবের যে অ্যাম্বাসেডর ছিল ওই যে জাতীয় পার্টির নেতা, উনি আমার আত্মীয় ছিলেন। আমি এখান থেকে ফোন করেছি, ভাই আমাদেরকে কাজ দেন। আমি কে, আমি কিন্তু জানা নেই, আমার কোনো শিপ বিল্ডিংও নাই, আমার কিছু নাই। আমাদেরকে মানে বাংলাদেশকে, মালদ্বীপে একজন অ্যাম্বাসেডর হবে, একজন রিয়ার অ্যাডমিরাল বা কমোডোর। আমি গিয়ে ফরেন মিনিস্ট্রিতে ছুটে গিয়েছি, বলে কি জন্য আসছেন আমার কাছে? আমার সঙ্গে তার চেনাও নাই। আমি যে আপনি মালদ্বীপ যাচ্ছেন, ভাই আমাদের একটু দেখেন। আপনি দেখেন মানে তার ট্রেনিং হচ্ছিল যে সে ডিপার্ট করবে তার আগের দিকে। আমি এই ফরেন মিনিস্ট্রিতে গিয়ে তার সঙ্গে দেখা করেছি, বলে যে একটা বুয়েটের প্রফেসর এই কথা নিয়ে আসছে। আমি কি দেখেন? বলে আপনি একটু মালদ্বীপ যাচ্ছেন, আমরা মালদ্বীপে অলরেডি এক্সপোর্ট করেছি, there is a chance that we can make shipbuilding. আমার কিন্তু কিছু নাই, আপনি বাংলাদেশের অ্যাম্বাসেডর হয়ে যাচ্ছেন বা হাই কমিশনার। মালদ্বীপ কি তাড়াতাড়ি বলো, হাই কমিশন, হ্যাঁ হাই কমিশনার কমনওয়েলথ কান্ট্রি। সো আপনি এখানে দেখবেন উনি দেখতে পেরেছে কিনা জানি না, আমিও ফলো আপ করতে পারি। দিস ইজ নট মাই জব অ্যাকচুয়ালি। এর জন্য ডেডিকেটেড মিনিস্ট্রি অফ শিপবিল্ডিং কেন আমি বলেছি যে 11টা মিনিস্ট্রি যেখানে বলা আছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স লাগবে, মিনিস্ট্রি অফ কমার্সের কেউ আছেন, শিপবিল্ডিংটা কার আন্ডারে দেখেন, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ এর কেউ আছেন, একজন আছেন মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ, বিকজ ওইটার আন্ডারে কিন্তু ওনাদের প্রায়োরিটিতে শিপবিল্ডিংটা কোথায়। আনটিল অ্যাট লিস্ট আমার একটা রিকোয়েস্ট, যেমন ম্যারিন অ্যাফেয়ার্স ইউনিট করা গেছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স আন্ডারে, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ এর আন্ডারে একটা অনুরোধ করছি, শিপ বিল্ডিং ইউনিট বা শিপ বিল্ডিং ডিভিশন করে একটা জায়গায় করে দেন, যাতে কিনা আমাদের শিপ বিল্ডিংটার একটা গার্জিয়ান এককভাবে ওখানে হয়। এখানে মিনিস্ট্রি অফ ইভেন মিনিস্ট্রি অফ এক্সপ্যাট্রিয়েট, ওই যে ম্যান পাওয়ার, তারাও জড়িত। বিআইএমটি একটা সুন্দর প্রতিষ্ঠান আছে, ওরা কিন্তু আলাদা থেকে যাচ্ছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি তার শিপিং এর আন্ডারে না, কারোর আন্ডারে না, ওই যে নারায়ণগঞ্জ ডিডব্লিউর পাশে। তাহলে তাদেরকে আপনি বাদ দিয়ে রাখবেন, এত সুন্দর একটা প্রতিষ্ঠান হচ্ছে ভেরি মাচ রিলেটেড উইথ শিপ বিল্ডিং। মুন্সিগঞ্জে একটা, বলেন কেউ মুন্সিগঞ্জ বাড়ি আছে কারো? নাই, মুন্সিগঞ্জ নাই। ওখানে একটা ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি আছে। আমি এগুলো নিয়েই তো থাকি। এত সুন্দর একটা ম্যারিটাইম ইনস্টিটিউট আছে বাংলাদেশের চিটাগাঙে, ইউ নো দ্যাট? এত বড় মেরিন একাডেমি। বাংলাদেশের অ্যাডভান্টেজ, ওয়ার্ল্ড এর মধ্যে রিনাউন্ড এদের গ্রাজুয়েটরা, নেভাল আর্কিটেকচার গ্রাজুয়েট। আপনি দেখেন, ওই দিন আমি কথা বললাম সিঙ্গাপুরের শিপ বিল্ডিং এর, বললাম যে ভাইস চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট আমার ছাত্র। দুবাই ড্রাই ডকের যে টপ পজিশন আছে ডিজাইনে, তারা ওখানে বসে করছেন, দে আর রেডি টু কাম ব্যাক হিয়ার। আমি তাদেরকে বলি এখন করোনার মধ্যে আসার দরকার নেই, তোমাদের কোয়ারেন্টাইনে ফেলে দেবে, খবরদার এখন আসো। তো দে আর দ্য পিপল, অ্যাকচুয়ালি দে অল আর রেডি। আমাদের সব থেকে কম্পিটেন্স আছে, আমাদের ইয়েতে এডুকেশন যে জায়গাটা, সেই জায়গাতে আমাদের কনসলিডেশন, আমরা ওয়ার্ল্ডের টপ। ওই যে রিসাইক্লিং কোথায়, তোমার সেই রিসাইক্লিং করি, ওখান থেকে তো শুনলাম না, তুমি চলে গেলে কেন? ও হ্যাঁ, বাংলাদেশের যে রিসাইক্লিং, আচ্ছা শিপ অপারেশন, শিপ বিল্ডিং, শিপ ওনিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ইজ ওয়ান অফ দ্য ওনার্স। আর আপনাদের জন্য কেউ বসে থাকে নাই, প্রাইভেট ওনার্সরা দেখেন তাদের সিগোয়িং ভেসেল কিন্তু চালিয়ে দিয়েছে। গতকাল আমি শুনলাম যে এখান থেকে চিটাগাং থেকে সাউথ আফ্রিকা যাবে ইনশাআল্লাহ শিপ, ডাইরেক্ট ওই সিঙ্গাপুর টিঙ্গাপুর এগুলোর মাঝখানে ফিডার টিডার হয়ে কাজ করবে। আজকে সকালে আমি খুব খুশি হয়েছে, 15 মিনিটের মধ্যেই কথাটা, মাননীয় মন্ত্রী এখানে আছেন, এত খুশি হয়েছে একটা নিউজ পড়ে, আপনারা পড়েছেন কিনা জানি না, যে একটা লোক মাছ ধরেছে, সেই মাছগুলো বিক্রি করেছে, একদিনের মাছ 5,25,000 টাকা। কেউ কি দেখেছেন? তার মানে নেভিগেশনে আপনি কি চিন্তা করতে পারেন 5,25,000 টাকা একদিনের মাছ, একটা লোক। তার মানে আমাদের কি অ্যাবিলিটি আছে। আর একটা খুব খুশি হয়েছে আমি, যদি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের নিউজ, পঞ্চগড়ে কারো বাড়ি আছে?
পঞ্চগড়ে নদী নালা দেখি আবার জেগে উঠেছে। মানে এদিকে দেখেন, আপনি আমার কথা শুনেন, নদী নালা জেগে উঠেছে। আমাকে যদি খালি নদীগুলো ফিরিয়ে দেয়, এটা শুনে আমি এত খুশি হয়েছি। আপনি চেক ব্যাক করবেন, আমার এই কথাগুলোর ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে তো, আপনি কিন্তু চেক ব্যাক করবেন, বিকজ আই এম নোয়িং ফুললি ওয়েল আমি যে কথাগুলো বলছি, এবং অনেক কথা বাকি রইল। সেই কথা নাসির সাহেবের কাছে দায়িত্ব রইল, যে কথাগুলো কিন্তু শেষ হতে হবে। এবং সেই রবীন্দ্রনাথের সেই ছোট গল্পের ডেফিনেশন যে শেষ হয়েও হাউ বঙ্গবন্ধু ইজ কামিং ইন দ্য পিকচার। আমি ওইদিন একটা ভিডিও দেখছিলাম, কারণ আমার তো ইমোশন। 16-17 বছরের বঙ্গবন্ধুকে আমরা দেখেছি, কি লিডার। ওই বক্তৃতা হঠাৎ করে আমি দেখছি একজন বিদেশি, এন্ড হি ওয়াজ সো মানে এফিশিয়েন্ট, এত ইংলিশে যে উনি এত সুন্দর। আপনারা জানি না এখনকার লিডার যারা, তারা বঙ্গবন্ধুর উপর কি রিসার্চ করে আমার জানা নেই, কিন্তু আমরা লিডার না, কিন্তু আমরা রিসার্চ করি যে হাউ। আপনারা ভিডিওতে কি দেখেন আমার জানা নেই। অন্তত একজন বিদেশি ইংরেজিতে জিজ্ঞেস করছে যে আর্মি যদি তোমাদেরকে ক্র্যাশ করে দেয়, 71-এর আগের কথা বলছি, আপনারা ভিডিওটা দেখবেন। বঙ্গবন্ধু তার সেই ভাষাতে বলতেছে, ড্যাম ইউর আর্মি, ড্যাম ইউর আর্মি। কি শব্দ বলেছে? কোন আর্মি? যেই দেশের আর্মির আন্ডারে হি ইজ দ্য সিটিজেন এট দ্যাট টাইম। বলে আই এম ফাইটিং ফর মাই পিপলস রাইট। আপনি ভিডিওটা দেখে কিন্তু ব্যাক করবেন, কারণ আমার ফোন নাম্বার, ইমেল সব দেওয়া আছে। 72 সালে উনি চিন্তা করলেন এসেই, এটা তো উনার ইশারা ছাড়া হয়নি নাকি? না সবুর তুমি করেছো? তুমি 72 সালে কোথায় ছিলে? হ্যাঁ, বাচ্চা। 72 সালে ইঞ্জিনিয়ারিং শিপবিল্ডিং কর্পোরেশন করলো, 72 সালে দেওয়ার আর্কিটেকচার হয়ে গেল, 72 সালে আমি বক্তৃতা দেওয়া শুরু করলাম, আর 72 সালে 76 সালে এই ঘটনাটা ঘটে গেল। তোমার সেটা আনছো বিএসসিসির ওয়েবসাইট? আনো হ্যাঁ, সরি। আরে আমার সাথে ওর রিঅ্যাকশন, আপনি আমার দেখে আমার মনে আপনি এই বয়সে যেভাবে বলছেন বোঝা যাচ্ছে না যে আপনার এত বয়স। তাহলে তো আমার আরেক গল্পে চলে যেতে হয়। আপনি কি জানেন যে গত বছরের আগের বছর ডাবলস টিটিতে বুয়েট ক্লাবে আমরা চ্যাম্পিয়ন? আমরা, হ্যাঁ, আমি আর আরেকজন। এবং কম্পিটিটর কারা? 24-25। লেকচারার। ডু ইউ নো হোয়াট হ্যাপেন্স? আমি বুয়েট ক্লাবে যখন ঢুকি, একটাই কথা, ওই ছেলেপেলেগুলো ওগুলো লেকচারার হয় কিন্তু 24-25 বছর বয়সে। ওই লেকচারার 24-25 বছর বয়সে পাস করার পরই আমাকে দেখলে একটাই ওয়ার্ড, স্যার হবে। হবে মানে খেলবেন কিনা উপরে। মানে আমি হলে একটা বৃদ্ধ লোক, আমাকে বলতেছে স্যার হবে। এখন আমি তাদের সঙ্গে বসে আছি, ওরা সব সিনিয়র প্রফেসর। অবাক হয়ে তাকিয়ে থাকে যে একটা ছেলে, 24 বছরের ছেলে, তাদের মধ্যে থেকে আমাকে ধরে নিয়ে উপরে নিয়ে চলে গেল। And do you know how jealous they become inside? Yes. And then, do you know that then from the jealousy they start become hating? You know, transition gulo. And from hating they start hitting. So this is the way how things go. সুতরাং আপনি যেটাই বলবেন আমার কিন্তু অনেক গল্প আছে। এটার উপর যেহেতু কথাটা উঠাইলেন যে আপনার বয়স মনে হচ্ছে না, আমার কিন্তু ওই কথাটা এসে গেল। সুতরাং ওইটা ওই। এখন ওকে আমি কি ভাষায় কথা বলছি, তুমি বিএসসিসি এটা দেখো, আপনারাও দেখবেন। 72 সালে একটা ইঞ্জিনিয়ারিং শিপবিল্ডিং কর্পোরেশন যদি হয়ে থাকে, আচ্ছা আজকে 2021-এ কত বছর? 49 বছর। একটা কর্পোরেশন 21-এ এসে কি হয়ে যেত বলেন তো? আর 76-এ এসে কারা এটা কেটে দিল? মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে ওই ডাটাটা আমি দিলাম, একটু খালি দেখবেন যে এই জিনিসটা। আচ্ছা এবার আসি, রবিগুরু ছাড়া 15 মিনিট শেষ হয়ে যাচ্ছে। রবিগুরু ছাড়া কোনো সেমিনার চলে না? আপনারা রবীন্দ্রনাথে বিশ্বাসী না নাকি? রবীন্দ্রনাথ রবিগুরু আসছিল ইংল্যান্ড থেকে পানির জাহাজে। একটা ইয়াং ছেলের সঙ্গে দেখা, সেও ব্রিটেন থেকে আসতেছে, সে ইংল্যান্ডে থাকে, ইন্ডিয়ান ছেলে। রবিগুরুকে চেনে না। রবিগুরু তার সঙ্গে বাংলায় কথা বলছেন, আর ও ভাব দিয়ে ইংরেজিতে উত্তর দিচ্ছে। তার মানে সে বাংলা কিন্তু বুঝতেছে না, ইংরেজিতে উত্তর দিল কিভাবে? আচ্ছা, কারণ তার অ্যাফিনিটি উইথ ইংল্যান্ড, তার সে ইংল্যান্ডে থাকে এটা দেখাচ্ছে। যতবারই রবিগুরু তাকে বাংলায় যে কোনো কথা জিজ্ঞেস করে, সে উত্তর দেয় ইংলিশ। রবিগুরু যে ইংরেজিতে কতটা পারদর্শী সেটা আপনারা আমরা অনেকেই জানি, শুধু বাংলা
উনি একটা কথা বলেছিলেন, এটা আমার মনে পড়লো, এখানে খুব রিলেভেন্ট। এখানে বঙ্গবন্ধু আর রবিগুরু কেন রিলেভেন্ট সেটা আমি বলছি। রবিগুরু উত্তর দিলেন, বাংলা ভুলিয়া গিয়াছ দুঃখ নাই, কিন্তু ইংরেজিও শিখিতে পারো না। বাংলা ভুলিয়া গিয়াছ দুঃখ নাই, কিন্তু ইংরেজিও। আজকে শিপবিল্ডিং শব্দটা যারা উঠিয়েছিল এবং স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন করেছিল, তারা স্টিল মিলটা রাখতে পেরেছে, চিটাগাং স্টিল মিল পেরেছে না আমি জানি না, আপনারা জানেন চিটাগাং স্টিল মিল কে আছে না স্যার, নাই স্যার। তাইলে স্টিল মিলটাও হারিয়েছে, শিপ বিল্ডিং হারিয়েছে, সেটা আলাদা ইতিহাস। এই যে তিনটা যে কোনো রকমে ডিডব্লিউ, সিবিডি আর কেএসওয়াই যে বেঁচে আছে, ডু ইউ নো হাউ? এতদিন তো এটা ডিসইনভেস্ট হয়ে যে আমিনুল তুমি তো নিয়ে দেখতাম নিশ্চয়ই, নিয়ে রিয়েল এস্টেট হয়তো শুরু করে দিল বা অন্য কিছু শুরু করে দিল। আজকে আল্লাহর মেহেরবানি যে ডিফেন্সের আন্ডারে এই মাননীয় প্রধানমন্ত্রী উনি যে এগুলোকে দিয়ে কোন রকমে বাঁচিয়ে রেখেছেন। ডিফেন্স হলেও পুরো পাবলিক সেক্টর হয়তো না, কিন্তু তবুও তো রয়ে গেছে। না হলে এইটাও শিপবিল্ডিং কর্পোরেশনের নাম শিপবিল্ডিং সরিয়ে দিয়ে উদ্দেশ্য ছিল এই তিনটাকে ডিসইনভেস্ট করে কারো হাতে দিয়ে একদম বাংলাদেশের শিপবিল্ডিংটাকে জিরো করে দাও। এখন আমাদের কাজ হলো, টাইম এখন শেষ হয়েছে, আমার একটাই কথা, ডিসিশন একটা, রিকমেন্ডেশন একটা, মানে মন্ত্রী মহোদয়ের কাছে যে আপনি আবার আসবেন এবং আরো অনেককে নিয়ে অন্যান্য ইয়েরাও আসবে যারা স্টেক হোল্ডার্স, এন্ড উই হ্যাভ টু হ্যাভ আ ওয়ার্কশপ which will be connected online with all the ambassadors, all not ওই যে যারা যারা রিলেভেন্ট যে ভাই আমাদের রিলেভেন্স আছে, এবং অলসো দ্য আদার স্টেক হোল্ডার্স যারা শিপ বিল্ডার্স এবং শিপ ওনার্স এবং অন্যান্য যারা আছেন সব থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর প্যাশন।